আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। প্রবাসী আয় প্রবৃদ্ধি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩০ কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে আছে ২,৪৩০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে এই পরিমাণ ২,০০০ কোটি ডলারের কাছাকাছি। দেশে প্রবাসী আয় বাড়ছে জানিয়ে তিনি বলেন, জুলাই থেকে আগস্টে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। আর্থিক সংকট কাটাতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেল ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১%-ও কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা করে বাংলাদেশ ব্যাংক। সেটা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। BPM-6 অনুযায়ী এটা ২০,০০০ মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে প্রায় ৬০% প্রবৃদ্ধি হয়েছে। ডলারের দাম বর্তমানে ১১৮ থেকে ১২০, বিসি সেলিং রেট ১২০ এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ভ মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম। আর্থিক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসাবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে। সচিবালয়ে তিনি এসব কথা জানান। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে বাংলাদেশকে ৩টি শর্ত পালন করতে হবে: বেসরকারি খাতে এসএস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২:৩০টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দল স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি থাকবেন। ১৫ সেপ্টেম্বর সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ২ দিন পিছিয়ে সমাবেশের তারিখ আজ ঠিক করা হয়। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। মুশফিক, বিএনপি নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? কি প্রস্তুতি দেখছেন নয়াপল্টনে? এই মুহূর্তে জড়ো হতে শুরু করেছেন এবং সমাবেশ স্থল যেটি একদম দলের কার্যালয়ের সামনে কিন্তু এখন তিল ধারণের ঠাঁই নেই। আস্তে আস্তে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে, জেলা শহরগুলো থেকে নেতাকর্মীরা আসার ফলে সেখানে কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে। আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু ছোট বড় মিছিল নিয়ে এখানে জড়ো হতে শুরু করেছেন এবং আমরা কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন নেতাকর্মীদের সাথে। তারা বলেছেন যে দীর্ঘ ১৫-১৬ বছর তারা শান্তিতে কথা বলতে পারেননি এবং এখন তাদের যে মত প্রকাশের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু তারা বাস্তবায়িত করতে চান এবং কাজে লাগিয়ে তারা কিন্তু এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আসছেন। এবং শুধুমাত্র এইখানে না, এই কাকরাইল এলাকায় নয়, ফকিরাপুল এলাকার ওইখান দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং সমাবেশ স্থল যেটা একদম কার্যালয়ের সামনে এখন কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। এখন সেখানে যাওয়ার অবস্থা একেবারেই নাই বললেই চলে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে সমাবেশ শুরু হলে বাকি আপডেট জানিয়ে দেওয়া হবে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও আদালতে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় মামলার জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে এখনই তার মুক্তি মিলছে না। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে। বিকেলে তাকে সিলেট থেকে ঢাকায় পাঠানোর কথা রয়েছে। গত 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পেট্রো বাংলার চেয়ারম্যান অতি দাসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা বৃন্দ। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে 10 দফা দাবি জানায় বৈষম্য বিরোধী কর্মকর্তাদের ঐক্য জোট। এর আগেও তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এবার পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকারের অপসারণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খেলার খবর। তাবিত আওয়ালকে সাথে নিয়ে ফুটবল ফেডারেশনে কাজ করতে চান সাই পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। আসন্ন নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রাতে মহাখালীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, সব বিভাগ থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে প্যানেল ঘোষণা করবেন তিনি এবং সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার। শক্তিশালী ফুটবল ফেডারেশন বোর্ড করতে চাই, যে বোর্ডটাকে যে ট্রাস্টগুলো আমাদের নষ্ট হয়েছে সেই ট্রাস্টগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা একটি শক্তিশালী এবং একটা প্রেজেন্টেবল বোর্ড তৈরি করার জন্য আমরা মনস্থির করেছি। আমরা বিভিন্ন লেভেলে বিভিন্ন লোকজনের সাথে আলোচনা আমরা শুরু করেছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।